রাত হলো কেনে? আমরা সব না খেয়ে বসে আছি। চ খেয়ে নিবি। আমার খিদে নাই। দাঁড়া, তোর গায়ে এত মাটি লেগে আছে কেন? কোথাও পড়ে গিয়েছিলি নাকি? না মানে হ্যাঁ, স্কুটি স্লিপ করে পড়ে গেছিলাম। আমি ফ্রেশ হবো, ভিতরে গেলাম। এই মেয়েটা কখন কি যে করে না। চল খেতে দাও গা। স্যার আপনারা? তুই না আপনার কে হয়? আমার বোন। কেন কি হয়েছে স্যার? ওকে ডাকুন, তাহলে সব বুঝতে পারবেন। তুই না একটু বাইরে আয় তো। কি হলো ভাই? এই দেখেন, এই মেয়েটা আমার ভাইকে খুন করেছে। না স্যার, আমি মিথ্যে কথা বলছি। আমি ভাইকে খুন করিনি। আপনি খুন করেছেন কি করেননি সেটা কোর্টে গেলে প্রমাণ হবে। কনস্টেবল, ওকে অ্যারেস্ট করুন। দাঁড়ান স্যার, আমার বোন যে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? ছবিটা আপনি ওনাকে দেখান তো। এবার বলুন, খুনটা কে করেছে? এই ওকে নিয়ে আসুন। আমি খুন করিনি। আমি যাব না। আমাকে ছেড়ে দে। আমি যাব না। আমি যাব না। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। ভাই! তুই না, তুই না, তুই না। রিয়াজ, তোকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিলি? ও বারবার যাবো না বলছিল। আমি ওকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলিনি, ও ঘুমিয়েছিল। আমি দেখে যা চিৎকার করতে লেগেছি। ঘুম থেকে ডাকলে কেউ এরকম করে? ও নিশ্চয়ই ওকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তুমি চুপ করো, ওটা আমার বন্ধু। ও সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করবে না। ভাই তুমি ঠিকই বলেছো। রিয়াজ আমাকে কিচ্ছু বলেনি। তাহলে তুই এরকম করছিলি কেন? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছিলাম, তার লেগে চিৎকার করছিলাম। এখন আমি ঠিক আছি, তোমরা এখন এখান থেকে যাও। আর একটা কথা, আমার ঘরে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকবে না। এবার এখান থেকে যাও। যাও। রিয়াজ, তুই না কদিন ধরে এরকম করছে কেন রে? কারোর সাথে ঠিকমতো কথাও বলছে না, খাওয়া দাওয়া করছে না। ও যেন অনেকটা পাল্টে গেছে। কি যে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। হ্যালো? হ্যাঁ, 3টের সময় পৌঁছাতে হবে। এখন তো 2:30 বাজছে। আমি 3টের সময় কি করে পৌঁছাবো? আচ্ছা ঠিক আছে, আমি 3টের আগেই পৌঁছে যাবো। কোথায় যাচ্ছ তুমি? সেই কৈফিয়ত তোমাকে দেবো নাকি? আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা যতটুকু এগিয়েছিল ওখানেই স্টপ। আমি আর এই সম্পর্ক বাড়াতে চাই না। বুঝতে পেরেছো? এবার রাস্তা ছাড়ো।